সবাইকে স্বাগতম আমাদের নতুন প্লেলিস্টে। এই প্লেলিস্টে আমরা ইলেকট্রিক্যাল মেকানিক্স বাই ফেরিসের বইয়ের চ্যাপ্টার 4 নাম কি নন কনকারেন্ট নন প্যারালাল কোপ্ল্যানার ফোর্সেস। আগেরটা আমরা কি পড়ছিলাম, চ্যাপ্টার 2 ছিল, সেটা আমরা কি পড়ছিলাম কনকারেন্ট আর কোপ্ল্যানার। তাহলে আমরা যেহেতু কনকারেন্ট পড়ছি, তাহলে এখন আমরা নন কনকারেন্ট গুলো পড়বো এবং নন প্যারালাল গুলো পড়বো। এবং এই চ্যাপ্টারের মধ্যে আমার কিছু ফ্রেমস এর ম্যাথ ইনক্লুডেড আছে, তো আমরা সেগুলো দেখব। তো আজকে হলো আমাদের প্রথম লেকচার। এই লেকচারে আমরা 255 থেকে 260 এই প্রবলেমগুলো আমরা সলভ করব আমাদের লেকচার 1-এ। তো আসো আমরা শুরু করি। তো আমাদের প্রথমে আমরা 255 নম্বরটা সলভ করব। তো কি বলছে, হোয়াট ইজ দ্য ফোর্স কজ দ্য হুইল অফ দ্য ফিগার টু বি on the point of the moving over the block A, the wheel weighs 50 pound। তো আগে আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি। তো আমাদের কি বলছে, ওয়েট কোথায় কাজ করে, সরাসরি মাঝে সেন্টার থেকে কি নিচের দিকে, তাহলে এটা কত 500, তাহলে এটা লিখি। তারপর আমাদের কি বলছে, বি পয়েন্ট আর সি পয়েন্টের রিয়াকশন বের করতে। এটা হলো বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। তো সি পয়েন্ট যদি একটা রিয়াকশন দেয় তাহলে কি উপরের দিকে দিবে না, আর সি, তো সেটা আমরা লিখি আর সি। এবং বি পয়েন্ট কি করবে, বি পয়েন্টে তো একটা রিয়াকশন দিবে, তো ধরি বি পয়েন্ট রিয়াকশন দিল আর বি। এখন আমাদের এফটা তো এখানে কাজ করতেছে, এফ লিখলাম। টোটালটা কত 105 ডিগ্রি। তো আমরা যদি এই দুটো যদি যোগ করি, টোটালটা 105 ডিগ্রি, তার মানে এটা কত 15 ডিগ্রি। তো আমরা সেটা লিখি 15 ডিগ্রি। এবং এই বরাবর যদি আমরা যদি একটা দাগ কাটি, সরি, তাহলে এই অ্যাঙ্গেলটা হলো আমাদের 75 ডিগ্রি। এবং এখানে থিটা, তাহলে এটা হলো আমাদের থিটা। থিটা কত 30 ডিগ্রি দিয়ে আছে বলে দিছি। তাহলে এখন আমাদের কি, এফটাকে আমরা কাজ করতে পারি না, এফটাকে আমরা উপাংশে ভাগ করতে পারি না? হ্যাঁ পারি। তো আসলে সেই জিনিসটাকে আমরা উপাংশে ভাগ করি। এইদিকে আমাদের কাজ করবে এফ, যে যার সাথে অ্যাঙ্গেল সেই পাশে কজ 30 ডিগ্রি, এবং তার পারপেন্ডিকুলার বরাবর এফ সাইন 30 ডিগ্রি। তো এখন আমাদের সব ফোর্স লেখা হয়ে গেছে। এখন আমরা কিছু ডিসটেন্স বের করব। এখন দেখো তো আমাদের কি বলছে, কত আমাদের ডায়ামিটার হলো 6 দেয়া, তার মানে কি রেডিয়াস 3। তাহলে এই পোর্শনটা কত 3, এটা কত 12 ইঞ্চ, তার মানে কি 1 ফিট। তাহলে পুরাটা ছিল 3, এটা 1, তার মানে এই পোর্শনটা কত 2 ফিট। এটা 2 ফিট মানে কি এই পোর্শনটা এখান থেকে যে পর্যন্ত এটাও তো কত 2 ফিট। এবং এটা কি রেডিয়াস, তার মানে কি এটা কি 3 ফিট। তাহলে এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তো আমাদের কি আছে, আমাদের এটা 3, এটা 2, এটা আমাদের আননোন, তার মানে আমাদের এক্স এর ভ্যালু কি আসবে √5। তার মানে কি এই ডিসটেন্সটা কত √5। আমার একটু ঘিচিপিচি হয়ে গেছে, সমস্যা নাই। তাহলে এখন আমরা এক কাজ করি, আমরা বি পয়েন্টের সাপেক্ষে আমরা একটা মোমেন্ট নিই, ঠিক আছে? বি পয়েন্টের সাপেক্ষে আমরা মোমেন্ট নিয়ে কাজ শুরু করি। তো আমাদের এটা তো আমাদের ক্যান্সেল আউট করে দিয়েছি, যেহেতু এফ কে আমরা উপাংশে ভাগ করছি, এফ তো নাই, খালি জাস্ট এই দুইটা আছে। এখন দেখি ফোর্স কি কি আছে, যেহেতু বি পয়েন্টে করতেছি, আর বির তো কোনো ভ্যালু নাই, কারণ আর বি থেকে ঘুরাইতে পারবে না কোনো দিকে। তো আমাদের কি কি আছে, আমাদের আছে আরসি, আরসি আছে 500 আছে, আর
এফ এর দুটা উপাংশ আছে। তো আমরা এক কাজ করি, এফ এর উপাংশ নিয়ে শুরু করি। এফ কস থিটা এটা কি ক্লকওয়াইজ ঘুরাইতেছে, তার মানে পজিটিভ। এফ কস 30 ডিগ্রি এবং এর পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? পারপেন্ডিকুলার ডিসটেন্স হলো এর, ও আমাদের তার একটা এই যে এই ডিসটেন্সটাও লাগবে, তাহলে এইটা আমাদের 3, ঠিক আছে, আর এটা 15 ডিগ্রি, তার মানে আমাদের কি লম্বটা লাগবে। তো আমাদের tan 50 ডিগ্রি ইকুয়ালস টু, না সরি tan না, আমাদের নিতে হবে সাইন নিতে হবে। তাহলে সাইন 15 ডিগ্রি ইকুয়ালস টু, এটাকে ধরি আমরা এক্স প্রাইম, লম্ব বাই অতিভুজ। যদি সলভ করি আমাদের এক্স প্রাইমের ভ্যালু আসতেছে কত? তাহলে আমাদের এইটুকের ভ্যালু আসতেছে কত? এইটুকের ভ্যালু আসতেছে, আমি অন্য কালার দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এইটুকের ভ্যালু আসতেছে 0.776। তাহলে আমাদের কি এখন আমাদের দেখো, এই যে আমরা এই যে এফটা কাজ করতেছে কিন্তু ডিস্টেন্স যে একটু, পুরাটা কত? ডায়ামিটার 6, তার মানে পুরোটা রেডিয়াস কত? 3, কিন্তু 3 থেকে যে একটা পোর্শন বাদ আছে না, এই যে একটা পোর্শন বাদ, তখন আমরা এই পোর্শনটা বের করব। কিভাবে বের করব? আমরা এই ট্রায়াঙ্গেল দিয়ে, আমরা তো সাইন বের করছি, তাহলে কস বের করলে আমরা এই যে এই পোর্শনটা পেয়ে যাব, ব্লু কালার দিয়ে দেখায়, তাহলে আমরা এই যে এই পোর্শনটা পেয়ে যাব, ঠিক আছে। তো আমরা আবার লিখি cos 15 ডিগ্রি ইকুয়ালস টু y, লিখি এবার y বাই 3। সলভ করলে y এর ভ্যালু আসতেছে 2.898, এটার আমরা লিখতে পারি 2.9, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি ছিল? তখন আমরা f cos 30 এবং এর পারপেন্ডিকুলার ডিসটেন্স, f cos 30, তাহলে ডিসটেন্স কি? এই ব্লু কালারটা কত ছিল আমাদের বি পয়েন্ট থেকে, তাহলে টোটাল ডিসটেন্স কত? পারপেন্ডিকুলার ডিসটেন্স 2 প্লাস এটা কত 2.9, তার মানে টোটাল কত 4.9। এরপরে আমাদের কি আছে? f sin 30, এটা আমাদের কি ক্লকওয়াইজ ঘুরাইতেছে, তার মানে পজিটিভ। f sin 30 ডিগ্রি ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স কত এখান থেকে? কত? √5, এবং তারপরে এই অংশটা কত? 0.776, √5 প্লাস 0.776। এরপরে কি আছে আমাদের? এই যে ওয়েট 50 পাউন্ড, এটা কি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাইতেছে, তার মানে কি নেগেটিভ। নেগেটিভ 500 ইন্টু পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? √5। তো এখন তোমরা বলতে পারো যে আরসি, ভাই আরসি মনে করেন যে আরসি তো আছে, এখন আরসি আমরা কেন নিলাম? এখন আমাদের একটা জিনিস দেখো, আমরা এটা এরকম আগে একটা করছিলাম যে দেখো এটা স্মুথ ব্লক, আর এটা এমন এক মুহূর্তের অবস্থা, মানে মনে করো যে তখন উঠবে ভাব, মানে উঠে যাবে, মানে কেবল মানে মনে করো যে আছে অনেকক্ষণ ধরে, মাত্র কেবল ইটের উপর দিয়ে চলে যাবে, তখন এই মুহূর্তে তখন এটা মনে করে যে কোনো রিয়াকশন থাকে না, এর জন্য এটা তখন জিরো হয়ে যায়। বুঝতে পারছো? এই যে সেই জিরো, দেখতে পারছো এটা কিভাবে জিরো হয়? এটা আর কি থিওরিটিক্যাল অনেকটা, এই যে মানে এই যে এই কিভাবে জিরো হলো আরসি। তো এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের এফ এর ভ্যালু আসতেছে 194.46 পাউন্ড। এই যে আমাদের এফ এর সাথে মিল আছে, অনেকটা কাছাকাছি আছে। তারপরে আমরা এফ পেয়ে গেছি, এখন আমরা কি করব? এখন আমরা জাস্ট দেখি আমাদের আরবি বের করতে হবে। এখন আরবি বের করতে কি বলছে আমাদের? অ্যালজেব্রিক্যালি এন্ড গ্রাফিক্যালি, তার মানে কি আমাদের একটা অ্যাঙ্গেল লাগবে গ্রাফিক্যালি করতে গেলে, আলফা লাগবে। তো আমরা আলফা লিখবো, আচ্ছা ঠিক আছে, আমরা এই অ্যাঙ্গেলটাকে আমরা আলফা মনে করি, আমরা আলফাতে কাজ করতেছি। আগে আমরা কি কোপ্ল্যানার কনকারেন্টে কি করছিলাম? আমরা এই ফোর্সটাকে এই দিক দিয়ে এক্সটেন্ড করে এই দিক দিয়ে আমরা পাস করে দিছি, কিন্তু সেটা ছিল কনকারেন্ট, কিন্তু এটা তো আমাদের নন কনকারেন্ট ফোর্স। তো আমাদের তো একটা অ্যাঙ্গেল আমাদের সরাসরি এই বরাবর কাজ করবে না, আমাদের একটা অ্যাঙ্গেল করে কাজ করবে, সেটাকে আমরা আলফা ধরি। তখন আলফা যদি ধরি তখন আমরা ই করতে পারি না, তাহলে আমরা উপাংশে ভাগ করি আরবিটাকে ক্যান্সেল করে, তাহলে এদিকে আমাদের থাকবে অ্যাঙ্গেল যেহেতু আর বি কজ আলফা, আর উপরের দিক থাকবে আর বি সাইন আলফা। তখন আমরা সামেশন অফ এফ এক্স এফ ওয়াই করি, তাহলে হয়ে যাবে। তাহলে সামেশন অফ এফ ওয়াই
কি কি আছে উপরের দিকে? এফ সাইন 30, এফ সাইন 30, নিচের দিকে কি 500, উপরের দিকে কি 0, আর কি আছে? আর এদিকে কি আছে উপরের দিকে? আরবি সাইন আলফা। এটা যদি সলভ করি তাহলে আমাদের আসতেছে আরবি সাইন আলফা ইকুয়ালস টু 402.77। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিই। এখন আমরা সামেশন অফ এ ফিক্স করি। আমাদের কি কি আছে? এফ কস 30 রাইট সাইডে। আমি আশা করি এখন তোমাদের রাইট সাইড লেফট সাইড বুঝাইতে অসুবিধা হবে না, কারণ আমাদের প্রথম প্লে লিস্টটা করলে এটা অলরেডি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর কি আছে? আরবি কস আলফা মাইনাস নেগেটিভ দিকে আরবি কস আলফা কস টু 0 যদি করি তাহলে আমাদের কি আসতেছে? আরবি কস আলফা ইকুয়ালস টু আসতেছে 168.4073। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিই। এখন দেখো আরবি সাইন আলফা এবং আরবি কস আলফা, তো আমরা যদি 1 নম্বরটাকে স্কোয়ার করি 2 নম্বরটাকে স্কোয়ার করি তাহলে আমাদের কি আরবি স্কোয়ার থাকতেছে না? এখন এটাকে রুট ওভার করলে কি আসতেছে? আমরা লিখতে পারি আরবি ইকুয়ালস টু 402.77 স্কোয়ার প্লাস 168.4073 স্কোয়ার। তখন আমাদের আরবির ভ্যালু আসতেছে 436.56 পাউন্ড। এবং যদি আমরা tan ইনভার্স 1 দিয়ে করি তাহলে আমাদের কি? যদি আমরা 1/2 করি 1/2 করি তাহলে আমাদের কি আসতেছে? tan আলফা ইকুয়ালস টু তাহলে এটা যদি সলভ করি আলফা দিলে তার পাশে tan ইনভার্স 1 হয়ে যায়। এটা তোমরা করে নেবা, মানে আমি এমনি জাস্ট লিখে দিতেছি। তো আলফার ভ্যালু আসতেছে 67.31 ডিগ্রি। তো আমাদের সলভ হয়ে গেল। তো এখন সেম অ্যাজ এখানে কি বলছে? থিটা কি 0 করছে, তার মানে কি এফ এখন এই বরাবর সরাসরি চলে আসবে পরেরটাতে, নেক্সট প্রবলেমটাতে, এবং রিয়াকশন এট বি বের করতে বলছে। তো এটা তোমরা করবা। তো আমরা নেক্সট প্রবলেমটাতে মুভ করব। এখন 257। তখন আমরা যখন এই প্রবলেমটা করব কি আছে দেখি, আমরা পড়ি। ডাব্লুর মান কত আসছে আমি অন্য কালার দিয়ে দেখাই এর মধ্যে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 1000। টি কত? 2000। টি কত? 3000। থিটা কত? 15 ডিগ্রি আছে, এটা 1 আছে, এইটার থিটা কত দেওয়া আছে? 15 ডিগ্রি। বডি অন দ্য পয়েন্ট অফ মুভিং ওভার দ্য অবস্ট্রাকশনে, মানে এর উপর দিয়ে জাস্ট উঠে যাবে এই মোমেন্টে। ঠিক আছে, তাহলে আমাদের রিয়াকশন বের করতে, তো আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি। এটা আমাদের 1 ফিট। তাহলে আমাদের টোটাল বড় বৃত্তের ডায়ামিটার কত? 8। তার মানে কি রেডিয়াস কত? 4। পুরো পোর্শনটা হলো 4, এই পোর্শনটা, এটা তাহলে 2। তো এখন আমরা এই পয়েন্টটাকে সি পয়েন্ট যেহেতু আছে সি পয়েন্ট দিই, এবং এই পয়েন্টে কানেকশন পয়েন্ট এটা বি পয়েন্ট।
তাহলে আমাদের কিছু ডিস্টেন্স লাগবে, আমরা সেই ডিস্টেন্সের জন্য আমরা কিছু জিনিস বের করতে হবে, তো আমরা সেই জিনিস কাজগুলো করি। তো এটা যেহেতু 1, তার মানে কি এটা 1, এন্ড টোটাল কি এটা রেডিয়াস না, তাহলে এটা কি ছিল 4 রেডিয়াস, তার মানে কি এই পোর্শনটার ভ্যালু কত, এই পোর্শনটার ভ্যালু কত 3 ফিট। এটা কি, এটা মনে করো যে আমরা ও পয়েন্ট দিই, তাহলে ওসি ডিস্টেন্স কত, তাহলে আমাকে দেখি আগে আমরা লিখি, আমাদের ও বি ছিল 4 ফিট, তার মানে আমরা কি পেলাম পরে, এটাকে আমরা ডি পয়েন্ট দিই, তাহলে আমরা পেলাম ওডি কত 4 - 1, তার মানে 3 ফিট। এটাকে আমরা বিডি, তাহলে কত, বিডি কত 1 ফিট, বিডি 1 ফিট। এখন আমরা ওসি বের করব, ওসি দেখি, ওসি কত 4 ফিট। এটা কি রেডিয়াসের সমান। এখন দেখো তো আমাদের এই যে সি ও ডি, এই দেখো তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, তো আসো আমরা সেটা নিয়ে কাজ করি, সেই ত্রিভুজটা নিয়ে কাজ করবো আমরা। তাহলে আমরা ত্রিভুজ ও সি ডি থেকে পাই, এটাকে যদি আমরা আলফা ধরি টোটালটাকে, যখন আমরা ত্রিভুজ ওসিডি থেকে পাই, আমরা এক কাজ করি, আমরা এইটাকে আমরা আলফা ধরি, অ্যাঙ্গেলটাকে আমরা আলফা ধরি, ঠিক আছে। তো আমরা কি পাবো, আলফা ইকুয়ালস টু কি, কস কত 3, তাহলে আমাদের কস আলফা ইকুয়ালস টু কত, ওডি বাই অতিভুজ কত ওসি, তার মানে কত 3/4। এটা যদি সলভ করি তাহলে আলফার ভ্যালু বের হবে কত 41.41 ডিগ্রি। এখন আমরা এক কাজ করি, আমরা এই যে সি পয়েন্ট থেকে যেটা এক্সটেন্ড হয়েছে এটাকে আমরা ই পয়েন্ট ধরি, ঠিক আছে। তো এখন আমরা দেখো, তাহলে যেহেতু এটা আমাদের ও সিই, যেহেতু একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে, তো এখন আমরা কি ওসিটা জানি, তাহলে আমরা ও ই এবং সি বের করতে পারবো না, তো আমরা সেটা বের করবো, দেখি আমরা ও ই এবং সিই বের করবো। তার জন্য আমাদের কি করতে হবে, এই টোটাল অ্যাঙ্গেলটা কত 41.41 প্লাস 15 ডিগ্রি, তাহলে আমরা ধরি কস, কস নিই প্রথমে, কস নিলে কি আসতেছে কস 41.41 প্লাস 15 ডিগ্রি, টোটাল কোনটা, টোটাল অ্যাঙ্গেলটা, কস কি, তাহলে কি ভূমি কত ও এ, অতিভুজ কত ও সি, যেটার ভ্যালু কত 4, তাহলে এটা যদি করি তাহলে ও এর ভ্যালু আসতেছে 4 cos 41.41 প্লাস 15 ডিগ্রি, এটার ভ্যালু আসতেছে 2.213 ডিগ্রি, মানে 3 ফিট আর কি। সেম অ্যাজ আমরা যদি সি বের করি তাহলে আমাদের কি আসবে 4, এখন আসবে সাইন 41.41 প্লাস 15 ডিগ্রি, এটার ভ্যালু আসতেছে 3.332 ফিট। তখন আমরা এক কাজ করি, আমরা সি পয়েন্টের সাপেক্ষে মুভ দেখি, তো আমরা তাহলে একটা কাজ করি, আমরা এফটাকে ক্রস দিয়ে আমরা এফটাকে উপাংশে ভাঙি, এটা কি 15 ডিগ্রি, তার মানে এটা কত এফ cos 15 ডিগ্রি এবং এটা
এফ সাইন 15 ডিগ্রি। তখন আমরা সি পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নেব। এফ কস 15 ডিগ্রি কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতেছে, আমরা নেগেটিভ। এফ কস 15 ডিগ্রি ইন্টু এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, এই ডিস্টেন্সটা, তার মানে কি ওই এর ভ্যালু কত, 2.213। এরপরে কি আছে, এফ সাইন 15 ডিগ্রি, এটাও কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতেছে, তার মানে মাইনাস এফ সাইন 15 ডিগ্রি ইন্টু এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, এটা কত সিই না, হ্যাঁ সি, তাহলে এটা কত 3.332। আর কি আছে আমাদের 1000, এটা কি ক্লকওয়াইজ ঘুরাইতেছে, তার মানে পজিটিভ 1000। পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত সি পয়েন্ট থেকে, ওই সিই না, তাহলে সি এর কত 3.332। এরপরে কি 2000, এটাও কি ক্লকওয়াইজ ঘুরাইতেছে এবং এর টোটাল ডিস্টেন্স কত সিই প্লাস এটা কত 2, এটাও 2, তাহলে সি প্লাস 2 তার মানে কত, সি 3.332, তার মানে ওটা হলো 5.332। আর কি আছে, আর 3000 এরটা আছে, 3000 ইন্টু সি প্লাস 2 প্লাস 2 সি প্লাস 4, তার মানে 9.332, সরি 9 না তো, তোমাদের কত আসবে সি প্লাস 4, তার মানে কত 3.332 প্লাস 4, তার মানে 7.332 close to 0। দেখে আমাদের কয়টা ফোর্স, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আর কিছু আছে নাই। তো এটা যদি আমরা সলভ করি তাহলে এফ এর ভ্যালু আসবে 11997.418 পাউন্ড। আমাদের এখানে এটাই শেষ। এখন দেখো তো তারপরেরটা কি বলছে, এই দেখ অ্যান্সার আমাদের মিলে গেছে। আর এই যে রিয়াকশন এট বি কত, ঠিক আছে, যে আরেকটা কোশ্চেন ছিল রিয়াকশন এট বি। এখন আমি কি বলছিলাম তোমাদের আগে থিওরিতে, যখন মানে কেবল চলে যাবে, মানে একটু পরে আমাদের ডাইনামিকে চলে যাবে, স্ট্যাটিক আছে, তখন এই পয়েন্টে আমাদের যে পয়েন্ট মানে কানেক্টিং পয়েন্ট থাকে, ওই পয়েন্টে আমাদের রিয়াকশন থাকে না, তখন পুরো রিয়াকশনটা ইটের উপর চলে আসে, তখন এখানে এই রিয়াকশনটা থাকে না, তখন খালি এইখানে এই রিয়াকশন থাকে, এই রিয়াকশনটা থাকে না, তাহলে এটা জিরো, আর বি ক্লোজ টু জিরো, আগের যেরকম দিছিলাম বলছিলাম আর কি সেরকম। এখন পরে 258, এটা আমাদের কি বলছে, ইফের ভ্যালু দিয়ে দিছে থিটা 0 ডিগ্রি বলছে, তার মানে সরাসরি এদিকে কাজ করবে, পি এবং টি 0, এই দুইটা 0 করে দিছে। ইফ দ্য হুইল ইজ ইন হট ইজ দ্য রিয়াকশন এট সি, সি পয়েন্ট কি রিয়াকশন এটা বের করতে বলছে, এটা আগের মতো তোমরা পারবা। তো আমি সরাসরি তারপরটাতে যাই, 259 নাম্বারটা। তো এখন আমরা 259 নাম্বারটা পড়ি, এ প্লেট ইজ অ্যাটাচ টু এ ভার্টিক্যাল ওয়ে, এটা একটা প্লেট, ঠিক আছে, টোটাল জিনিসটা একটা প্লেট ভার্টিক্যালি অ্যাটাচ করা আছে রিভেটস এর মাধ্যমে বি পয়েন্ট এবং সি পয়েন্টে। এফ এর ভ্যালু কত দিছে 250 পাউন্ড, এক্স কত 18 ইঞ্চি। হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্সেস অন দ্য রিভেটস, তার মানে কি বের করতে বলছে আমাদের, হরিজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট, তো আমরা সেটা লিখি। তা বি পয়েন্ট আমাদের কি কাজ করবে, ধরি বি এক্স বি ওয়াই লিখি, আমাদের আর বি আর দরকার নাই, বি এক্স বি ওয়াই, এবং তাহলে কি সি এক্স সি ওয়াই। এখন এটাকে যদি তোমরা ফ্রি বোর্ডে আঁকতে চাও ফ্রি বোর্ডে আঁকতে পারো, সমস্যা নাই। তখন টোটালটা এইরকম ভাবে কানেক্টেড হবে, ঠিক আছে, এই যে এর এরকম ভাবে কানেক্টেড হবে। তো আমরা এটা মুছে দিই, সি এক্স সি ওয়াই বি এক্স বি ওয়াই
টোটালটা কত 10 ইঞ্চ এই ডিস্টেন্সটা বি এবং সি পয়েন্টের মধ্যে। এটা সি পয়েন্ট, এটা বি পয়েন্ট। তো এখন দেখো আমরা যদি সামেশন অফ এফ এক্স করি কি আসে আমাদের, লেটস সে কি আছে bx আছে, তো আমরা পজিটিভ bx এবং কি পজিটিভ cx ইকুয়ালস টু 0, তার মানে কি আসতেছে bx ইকুয়ালস টু মাইনাস cx। তার মানে কি bx আর cx এর ভ্যালু সমান, খালি এদের ডিরেকশনটা চেঞ্জ হবে। যখন আমরা এক কাজ করি, আমরা বি পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নিই, তো আমাদের তাহলে কি এটা কাজ করবে না, bx কাজ করবে না, by কাজ করবে না, cy কাজ করবে না, তবে cx কাজ করবে এবং 250 কাজ করবে। তো 250 আমাদের কি বি পয়েন্টটাকে কি ক্লকওয়াইজ ঘোরাইতেছে, তো পজিটিভ ইনটু কত পারপেন্ডিকুলার ডিসটেন্স কত 18, cx কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাইতেছে, তাহলে মাইনাস cx ইনটু কত পারপেন্ডিকুলার ডিসটেন্স কত cx এর 10, দেন তাহলে সবগুলো আমাদের cx এর ভ্যালু আসতেছে 450 পাউন্ড। তার মানে কি bx কি মাইনাস 450 পাউন্ড। এখন সামেশন অফ এফ ওয়াই দিই, আমাদের কি আছে by প্লাস cy মাইনাস 250 ইকুয়ালস টু 0। এখন দেখো আমাদের কি bx এবং cx এর ভ্যালু কি সেম না, ঠিক আছে? তো আমাদের নরমালি এই রিঅ্যাকশনটা কি এটা অনেকটা ইসের মতো আসে, যে তোমার যে ইনক্লাইন রে আমরা দুই ভাগে ভাগ করি না, অনেকটা সেই রকম অনেকটা আসে। তো যেহেতু আমাদের এই দুইটা সেম আসছে, তো আমরা bx ইকুয়ালস টু cx, তার মানে by ইকুয়ালস টু cy লিখতেই পারি, সেম জিনিস, মানে ভ্যালু সেম আসবে আর কি। তো bx এর ভ্যালু কত, তো আমরা এখান থেকে লিখতে পারি by প্লাস cy ইকুয়ালস টু 250। এখন এই দুইটাকে যেহেতু আমরা 2by লিখতে পারি, কারণ এটা সমান ভাগে ভাগ করে নেবে এই ব্লকটাকে। by equals to 125 equals to cy। আশা করি আমাদের অ্যান্সারের সাথে মিলে গেছে। by cy 125 পাউন্ড এবং bx cx 450 পাউন্ড। তো এরপরে আমাদের 260 সেম অ্যাজ, খালি x এর ভ্যালু 30 করে দিছে, 30 ইঞ্চ করছে। তো এটা আশা করি তোমরা করতে পারবা। তো আজকের লেকচার আপাতত এই পর্যন্ত।